আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তিনি এখন ভারতে চাকরি করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক তিনি। এখন আমরা দেখছি যে 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে আছেন এবং তার পরিবার নিয়ে দুর্নীতির অভিযোগ, বিভিন্ন অভিযোগ উত্থাপিত হচ্ছে এবং অনেক মামলা হয়েছে। এখন পুতুল খুব একটা জড়িত ছিলেন না কোনো রাজনীতির। তার একটি প্রতিষ্ঠান ছিল বাংলাদেশের সূচনা ফাউন্ডেশন নামে। তো এখন আজকে আমরা দেখলাম, আজ 26 জানুয়ারি, দুদক অভিযোগ করেছে যে যৌক্তিক কারণ ছাড়া রাষ্ট্রীয় সফরের সঙ্গে করা হয়েছে পুতুলকে, এবং তাকে এই সফরের সময় যে বিভিন্ন তথ্য সংযুক্ত করা হয়েছিল এবং এই তথ্যগুলো যথার্থ ছিল না। এবং তারা এইটাও দাবি করছেন যে তারা খবর পেয়েছেন, তাদের কাছে তথ্য আছে যে পুতুল কানাডার নাগরিক এবং কানাডার পাসপোর্টধারী। এর আগে আমরা শুনছি যে পুতুল যে চাকরি নিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায়, সেটা ফেয়ারলি নেননি। তিনি তার মা শেখ হাসিনাকে ব্যবহার করে তিনি অনেকটা নিয়ম ভঙ্গ করে এই চাকরি নিয়েছেন। অর্থাৎ বোঝাতে চেয়েছেন যে তদবির করে তিনি চাকরি নিয়েছেন, তার যোগ্যতা নেই এই পদের জন্য, এইটি বোঝাতে চাচ্ছেন। এবং তারা জাতিসংঘকে চিঠি লিখবেন বলেছেন, চিঠি রেডি করছেন যাতে এই বিষয়টি সুরাহা হয়। কারণ আরও কারণ আছে। কারণ হলো পুতুল যে পদে চাকরি করেন এটা বাংলাদেশও সম্পৃক্ত এটার সাথে। এখন বাংলাদেশে এসে কাজ করা তার জন্য ডিফিকাল্ট, আবার বাংলাদেশের জন্য আনকমফোর্টেবল তার আশাটা। কারণ আসলে হয়তো তাকে গ্রেফতার করতে হতে পারে, কারণ তার নামে মামলাও হয়েছে এবং তার নামে যে দুর্নীতির অভিযোগ, তারপরে 10 কাঠার একটা প্লট নিয়েছেন, সেটাও ফেয়ারলি নিয়েছেন কিনা এটা নিয়েও এখন তদন্ত হচ্ছে। এবং দুর্নীতি দমন কমিশন আজকে 26 জানুয়ারি অভিযোগ করেছে যে পুতুলের যে প্রতিষ্ঠান ছিল সূচনা ফাউন্ডেশন, তার নামে নাকি তিনি অপটৌকন এবং অর্থ আত্মসাৎ করেছেন, অনেক জায়গা থেকে টাকা পয়সা নিয়েছেন এবং তিনি এনপিআরকে ব্যবহার করে ওই প্রতিষ্ঠানের জন্য যে কর ট্যাক্স দেওয়ার কথা ছিল সেই ট্যাক্সকে করমুক্ত করেছেন তিনি, যার ফলে অনেক টাকার থেকে বঞ্চিত হয়েছে এনপিআর। তো এখন এইসব যে দুর্নীতির অভিযোগ, তার চাকরির ব্যাপারে অভিযোগ, ট্যাক্সের ব্যাপারে অভিযোগ, তারপরে প্লট নিয়ে অভিযোগ, সেখানে সম্পৃক্ত হয়েছে যে তার কানাডার নাগরিকত্ব নিয়ে। এখন কানাডার নাগরিকত্ব একটা মানুষ তো নিতেই পারে। বাংলাদেশে প্রচুর 1.5 কোটি মানুষ প্রবাসে থাকে, অনেক মানুষের 2টা পাসপোর্ট আছে এবং ওই দেশের নিয়ম অনুযায়ী তিনি যদি কোয়ালিফাই হন যে ওই দেশের নাগরিকত্ব নেওয়া, পাসপোর্ট নেওয়া, তাহলে তো অসুবিধা কিছু নয়। এটা তো তার পুতুল এবং কানাডা সরকারের মধ্যে ব্যাপার। বাংলাদেশ সরকারের এখানে কোনো ব্যাপার আছে কিনা সেটা আমার জানা নাই। আমি মনে করি এটা বাংলাদেশ ইনভলভ না। তো যাই হোক, এখন তারা কেন বলছেন, এবং যদি তিনি কানাডার নাগরিকত্ব নেন কোনো ভুল তথ্য দিয়ে, সেটা তাহলে কথা। এবং এটাও কানাডা সরকারই দেখবে, এটা তো বাংলাদেশ সরকারের দেখার নয়। কানাডা সরকার যদি বাংলাদেশ সরকারকে কোনো সহযোগিতা চায়, কোনো কিছু জানতে চায়, দেন বাংলাদেশ ইনভলভ হতে পারে ব্যাপারটার সাথে। তো দুদক এটা নিয়েও কেন কথা বলছে আমি ঠিক জানি না। তবে যাই হোক, তদন্ত হোক, সমস্যা নাই, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হেনস্থার শিকার না হয়। তিনি যদি দোষী হয়ে থাকেন অবশ্যই তাকে শাস্তি দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু রাজনৈতিকভাবে যাতে এইসব আমাদের দেশে যে একটা ব্যাড প্র্যাকটিস আছে সেইটা যাতে অ্যাপ্লাই না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।